হ্যালো বন্ধুরা, ব্যাঙ্ক অফ বরোদা থেকে আরেকটা রিক্রুটমেন্ট বের করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এটা আগে এই পোস্টটার নাম সাবস্টাফ ছিল, এখন পোস্টটার নাম চেঞ্জ হয়ে এই ব্যাপারটা এটা অফিস অ্যাসিস্ট্যান্ট হয়েছে। ঠিক আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জবে যেটা পিওন পোস্ট বলে সেই পোস্ট। আচ্ছা, এটা একটা পার্মানেন্ট গভর্নমেন্ট জব, এটা টেম্পোরারি হওয়ার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, এর রিক্রুটমেন্ট অনেক দিন ধরে আসতো না, সাবস্টাফের রিক্রুটমেন্ট এখন চলে এসছে অনেক দিন বাদে। সেটা ভালো সুযোগ তোমাদের সবার জন্য। আচ্ছা, 500টা সিট আছে টোটাল, মোটামুটি ভালো সিট আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে গিয়ে আজ থেকে শুরু করে, মানে আজকে মে মাসের 3 তারিখ থেকে শুরু করে 23শে মে অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, মেন পয়েন্টগুলো বলে দিই, বাকিটা তোমরা এই নোটিফিকেশান এটা দেখে নিও। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি সেটা ব্যাপারে ভিডিও করে বলে দেবো। নোটিফিকেশানটা তোমরা সাইটেও পেয়ে যাবে, আর আমি কমেন্ট বক্সে এটাকে পিন করে দিয়ে দেবো। আচ্ছা, কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো একবার তোমরা নোটিফিকেশান থেকে দেখে নেবে। টোটাল 500টা সিট আছে। ওকে, আচ্ছা, নাম্বার অফ ভ্যাকেন্সি 500 আছে। এজ যেটা হচ্ছে 18 থেকে 26-এর মধ্যে হতে হবে। আর কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড হতে হবে, মানে মাধ্যমিক পাস হতে হবে। সুতরাং অনেকেই তোমরা এক্সামটাতে এলিজিবল আছো, অলমোস্ট সবাই আছো। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী আছে, নর্মাল সাবস্টাফের যে ডিউটি আছে সেটা, এবং বাইপার্টাইটের যে চেঞ্জেসগুলো আসবে পরবর্তীকালে সেই চেঞ্জেস হিসাবে তোমাদের কাজ দেওয়া হবে। আচ্ছা, সাবস্টাফের কী কাজ সেটা নিয়ে যদি তোমরা জানতে চাও, একের বেশি যদি কেউ অনেকে জানতে চাও, তাহলে সেটা নিয়েও আমি একটা ভিডিও করে দিতে পারি পরবর্তীকালে। স্কেলস অফ পে হচ্ছে 19,500 টাকা থেকে শুরু, এরপর পরপর বাড়তে থাকবে, এবং বিভিন্ন বাইপার্টাইটের পরে যেন একটা স্কেল আপলিফমেন্ট হয় সেটা তো হবেই। স্কেলটা ভালোই মোটামুটি। এখন পে কমিশনের আগে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্রুপ সি পোস্টগুলো সেটাই মোটামুটি এখান থেকে শুরু হয়। তো এটা থেকে গ্রুপ ডি পোস্ট হিসাবে এই স্যালারি দিচ্ছে ভাবতে পারো। যদিও পে কমিশনের সামনে আসছে যাওক, সেসব প্রশ্ন আলাদা, আগে জবটা পেতে হবে। আচ্ছা, এমোলুমেন্টস হচ্ছে গিয়ে এখানে ডিএ, এইচআরএ, সিসিএস, স্পেশাল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স সবই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এলিজিবিলিটি হচ্ছে টোটাল ন্যাশনালিটি কী আছে। ঠিক আছে, এজেস তো বলে দিলাম 18 থেকে 26। এসসি, এসটি, ওবিসি আর পিডব্লিউডি এর জন্য যে ছাড়গুলো 5 বছর, 3 বছর এবং 10 বছর, এবং আরও এই সবগুলো তোমরা দেখে নিও একবার। যে এক্সাম যে ফিস থাকবে ওটা 600 টাকা থাকবে হচ্ছে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য 100 টাকা থাকবে, বাকি এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য। আচ্ছা, প্রি এক্সামিনেশন একটা ট্রেনিং হয়, রিক্রুটমেন্ট ট্রেনিং, যেটা এসসি, এসটি, ওবিসিদের জন্য হয়, পিডব্লিউডির জন্য। তার জন্য ওই রেজিস্ট্রেশনের সময় একটা অপশান চাইবে, যে সেটা তোমরা দেখে নিও। আচ্ছা, আর একটা জিনিস এখানে একদমই নতুন দেখছি, যে ক্রেডিট হিস্ট্রি চাইছে। ক্রেডিট হিস্ট্রি মানে সিভিল স্কোর হয়, একটা সিভিল স্কোর 650 চাইছে জয়েনিংয়ের সময়। জানি না এটা কেন চাইছে, একদমই নতুন। পারহাপস এটা চাইছে হয়তো, মানে জয়েনিংয়ের পরে লোন টোনের ব্যাপার থাকে, সেটার জন্য সিভিল স্কোর দরকার হয়। তো সিভিল স্কোরের ব্যাপারেও জানতে চাইলে আমি বলে দেবো। এটা খুবই সিম্পল একটা জিনিস। লোকেশন অফ পোস্টিং, যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সে স্টেটের মধ্যেই থাকবে সবসময়। প্রবেশন পিরিয়ড 6 মাসের জন্য হয়। সিলেকশন প্রসেসে অনলাইন টেস্টের পরে একটা লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বললাম, এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়। সুতরাং যে স্টেট, সেই স্টেটের জন্য যে ল্যাঙ্গুয়েজ দরকার সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, অনলাইন টেস্টে কী থাকবে, নলেজ অফ ইংলিশ টেস্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এলিমেন্টারি অ্যারিথমেটিক্স থাকবে, সাইকোমেট্রি টেস্ট থাকবে, মানে রিজনিং যেটা আর কি। আচ্ছা, এটা 25 করে 4টে 25 করে 100 মার্কসের হবে 80 মিনিটে। মানে ক্লার্কশিপ এবং প্রবেশনারি অফিসারের যে প্রিলিমস এক্সামগুলো হয়, প্রিলিমিনারি এক্সামগুলো হয়, সেই লেভেলে ধরতে পারো। ওকে, আচ্ছা, এখানে কোন স্টেটের জন্য কোন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্ট হতে হবে সেটা দেওয়া আছে। ঠিক আছে, তো স্বাভাবিক ওয়েস্ট বেঙ্গলের জন্য বেঙ্গলি এবং নেপালি, এই দুটো টেস্ট দিতে হবে। কিছু জায়গায় নেপালি, আর কিছু জায়গায় বেঙ্গলি। আচ্ছা, পেনাল্টিও রং অ্যান্সার হচ্ছে যেটা হয় 0.25 করে, একটা কোশ্চেন যদি ভুল করো, 4টে ভুল করলে 1 নম্বর, যেটা জেনারেল যেটা হয় ব্যাংকে সেটাই। ওকে, তো মেন পয়েন্টগুলো এটাই। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা নোটিফিকেশনটা একবার গো থ্রু করো, কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই আনসার দেবো। ওকে, অ্যাপ্লাই করো, জবটা খুব ভালো, এবং যারা জব সিকার তারা এই জবটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।